শুভ দ্বিপ্রহর, শুভেচ্ছা আমার অঙ্কুরোদ্গমের সব বন্ধু সদস্য দাদা দিদিকে। অঙ্কুরোদ্গমে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে এবং আমন্ত্রিত হয়ে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে, কারণ এই এমন একটি সংগঠন আমাদের এই বাংলায় আছে যা আজকের দিনে একটু ব্যতিক্রমী পথে চলে, কারণ তারা সব বর্ণ গোষ্ঠী, সব রাজ্য, সব জেলা থেকে সমস্ত, মানে কি বলবো, একেবারে বাংলার একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষদেরও এই সংগঠনের সঙ্গে যুক্ত করে তাদের সংস্কৃতির পথে, সাহিত্যের পথে নিয়ে এসেছে। যার একসময় আমরা কেউ লিখতেই ইচ্ছা করতো না বা জানতাম না বা পারতাম না, কিন্তু অঙ্কুরোদ্গম তাদের একটু একটু করে কবিতা, সাহিত্য, গল্প এবং সংস্কৃতির পথে এগিয়ে নিয়ে এসেছে। এই জন্য আমি এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানের সভাপতি তাপস মহাপাত্র, সহসভাপতি ইন্দ্রজিৎ ভট্টাচার্য এবং সম্পাদক, যার মানে সতত চেষ্টায় এই সংগঠন এগিয়ে চলছে, সেই নমিতা দাসকে, এবং সেই সঙ্গে কোর কমিটির সমস্ত সদস্যবৃন্দকে। আমি আজকে যে কবিতাটি পড়ে শোনাবো সেটি যাকে নিয়ে, তার এই মাসেই জন্ম। কিছুদিন আগে অঙ্কুরোদ্গম তাকে নিয়েও অনুষ্ঠান করেছেন। তাকে বলা হয় জ্যৈষ্ঠের ঝড়। হঠাৎ একদিন আমার মনে হলো, হঠাৎ ঠিক বলবো না, স্বপ্নের মধ্যে দিয়ে যেন তাকে আমি পেলাম, কিন্তু পেয়েও ঠিক পেলাম না। আমার সেই অনুভূতি এই কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। ভুল ত্রুটি থাকলে জ্যেষ্ঠরা মার্জনা করবেন। কবিতাটির নাম নজরুল। নজরুলকে দেখলাম, নজরুলকে দেখলাম, বিষণ্ণ, মলিন, প্রাচীন বলকলের মতো। আরও একটু কাছে এগিয়ে যেতে বুঝলাম, আমার স্কুলের সামনে তিনি দাঁড়িয়ে নিয়োগ পরীক্ষার লাইনে। জানতে চাইলাম, আপনি এখানে? ফিরেও দেখলেন না তিনি, হয়তো কানেই গেল না। জানতে চাইতাম, আমরা তো আপনাকেই পড়ি, তাহলে? মুখে রা নেই। সুখের উল্লাসে লেগেছে সূর্যাস্তের রং, অগ্নিবীণা থেকে ঝরে পড়ছে ছাই রঙা মাঠ। ততক্ষণে বোধহয় খবরটা রটে গিয়েছে। ক্রমেই উপচে পড়ছে সেলফি শিকারী। নজরুল ছড়িয়ে যাচ্ছেন মুঠোফোনে, নেট মিডিয়ায়। সে কি হুল্লোড়! ঘুমটাই গেল জলে। জ্যৈষ্ঠের ভোরে এমন ঘুম না ভাঙলে বড় ভালো হতো। বর্তমান জীবনে আমরা সবাই ছুটছি কিছু পাওয়ার জন্যে, পেতে হবে, সবাইকে ডিঙিয়ে এগিয়ে যেতে হবে। এই মানসিকতা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি আছে, বিশেষ করে বর্তমান প্রজন্মের মধ্যে, এবং তাদের মধ্যে এই মানসিকতা ঢুকিয়ে দিচ্ছেন তাদের মা বাবারা। তাদের সবাই চাইছেন আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে প্রতিদ্বন্দ্বিতায় প্রথম হয়ে এগিয়ে যাবে, নিটে যাবে, মেডিকেলে যাবে, ইঞ্জিনিয়ারিংয়ে যাবে। কিন্তু এমন একটি মেয়েকে আমি পেয়েছি যে এসবের মধ্যে যেতে চায় না। সে চায় জীবনকে, জীবন যা অত্যন্ত জরুরি বেঁচে থাকার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, পাশে থাকার জন্য, পাশে পাওয়ার জন্য। কবিতাটির নাম জীবন। সফল হওয়ার ইঁদুর ট্র্যাকে ছুটোছুটি এখন থাক। যন্ত্র হওয়ার পৃথিবীতে দৌড়োদৌড়ি চুলোয় যাক। কোচিং ডেরার শাসন শোষণ, বিশ্রামহীন রুটিনটি, জয়া নামে মেয়েটি ভাবে অনেক দামি ইঁদুরটি। একটু বেশি নিদ্রাতে দোষ, কপাল ঝোঁকে তিরস্কারে। কেরিয়ারের এক জীবনে দ্বিতীয় সুযোগ মিলবে কি? তার যে চাই রোদ বৃষ্টি, নেই যে এসব সেন্টারে। পড়ুয়াদের মনের খবর কামারশালায় চলে কি? সকাল মানে আলোর মালা, নতুন ফুলের গন্ধটা থাক।
গাছকন্যা জয়া বলে যে তাহারার বোঝা যাক।